محمد صلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله شهد الشرك اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সভাপতি দিগার ওলামায়ে কেরাম, সর্বস্তরের নেতৃবৃন্দ, আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দামি এক মাজলিসে উপস্থিত তৌফিক দান করছে, এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে আমরা যা আসছি সবাই মানুষ, ঠিক না? মানুষ কি জিনিস? যারা পরিবর্তনশীল। জানোয়ার কি? যারা পরিবর্তনশীল নয়। বুঝাতে পারিনি। দেখেন, একটা গরু জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত একই ধরনের খাদ্য, একই ধরনের চরিত্র, একই ধরনের আদর্শ, একই ধরনের নীতি, সে পরিবর্তন হতে পারেনি। কি পারছে নাকি? দেখেন তো। কিন্তু মানুষ, একজন মানুষ খারাপ ছিল এখন ভালো, কেউ নাস্তিক ছিল এখন কেউ আস্তিক, কেউ চুরি করত এখন সে সবসময় নামাজ পড়ে, আগে মদ পান করত এখন মদ ফেলে দিয়েছে, আগে মূর্খ ছিল এখন শিক্ষিত, চেঞ্জ। আগে এক নীতি ও আদর্শ গ্রহণ করতে এখন ভিন্ন নীতি ও আদর্শ গ্রহণ করছে, ঠিক না ভাই? তাহলে মানুষ পরিবর্তনশীল, মানুষ কিছু গ্রহণ করতে পারে, এত মানুষের পরিচয়। এরপর মানুষের মধ্যে বিভিন্ন নীতি ও আদর্শ মানুষ আছে না? কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ মুসলমান, কেউ নাস্তিক, কেউ শুধু দুনিয়া নিয়ে চিন্তা করে, আখিরাতে কি হবে না হবে এই চিন্তা তাদের মধ্যে নেই। এরকম আছে না? দেখেন, যারা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করে, খাবো বাঁচবো, খাওয়া চাই বাঁচা চাই, শুধু দুনিয়া, আমার কবরের উপায় কি, কিয়ামতের উপায় কি, মিজানের উপায় কি, পুলসরাতের উপায় কি, এই চিন্তা তাদের মাথার মধ্যেই নেই। কিরকম লোক কি নাই ভাই? কোন চিন্তা নাই। কবরে কি হবে, কিয়ামতে কি হবে, হিসাব নিকাশ বাদ দাও, এগুলি কোথা থেকে এসছে? তারা শুধু দুনিয়া নিয়ে গবেষণা করে, দুনিয়া নিয়ে চিন্তা করে, দুনিয়ার উন্নয়নের চিন্তা করে। যারা একেবারে আল্লাহকে অস্বীকার করে আখিরাত চিন্তাই করে না, এদেরকে আমরা নাস্তিক বলি। এদেরকে আমরা কি বলি? নাস্তিক বলি। আর যারা আল্লাহকে বিশ্বাস করে, পরজগৎকে বিশ্বাস করে, এদেরকে আমরা আস্তিক বলি, ঠিক না? এখানে আমরা যা আসছি, আমরা আস্তিক না নাস্তিক? আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি, কাজে আমাদের চিন্তা ভাবনা শুধু দুনিয়া নিয়ে হবে না, বরং দুনিয়া ও আখিরাত। দুনিয়া ও আখিরাত, দুনিয়ার মুক্তি, আখিরাতের মুক্তি, দুনিয়ার কল্যাণ, আখিরাতেরও কল্যাণ, এই দুই চিন্তা নিয়ে আমাদেরকে সামনে কাজ করতে হবে। হ্যাঁ, যারা আস্তিক, আল্লাহকে বিশ্বাস করেন, তাদের সাথে আমার কথার যুক্তি, নীতি ও আদর্শ এক হবে। কিন্তু যারা আখিরাতকে বিশ্বাস করে না, তাদের সাথে আমার মিলবে না, মিলতে পারে না। এই কথা ঠিক না? এবার আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ইসলামের ভিত্তিতে দুনিয়া এবং আখিরাতের মুক্তি পাওয়া, এবং তারা বিশ্বাস করে ইসলামের বাহিরে যত আদর্শ ও নীতি আছে তার মধ্যে দুনিয়াতেও মুক্তি নাই, আখিরাতেও মুক্তি নেই। তারা প্রমাণ করতে চান। আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে 50 বছরের উপরে, ঠিক না? তিনটা স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, আমরা সবাই সমান, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, কে মুসলমান কে হিন্দু,
কে আওয়ামী লীগ, কেউ বিএনপি, কে জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কে চরমনাই দেখার বিষয় নয়। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সবাই সমান, সাম্য। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, এখন কি সাম্যতা আছে? আপনারা বলেন। যে দল করে সমস্ত সুযোগ সুবিধা তাদের, যারা দল করে না তাদের কোনো সুযোগ সুবিধাই নাই। যারা দল করবে তাদের চাকরি আছে, যারা দল করবে না চাকরির কাছেও যেতে পারবে না। যারা দল করবে তাদের জন্য ব্যবসা আছে, যারা দল করবে না তাদের জন্য শাস্তি আছে। ঠিক না ভাই? অথচ তিনটা স্লোগানের একটা প্রথম স্লোগান সাম্য, সমান অধিকার, সবাই সমান। কে বরিশাল বিভাগের, কে চিটং বিভাগের, কে রংপুর বিভাগের দেখার বিষয় না। বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকের অধিকার কি? সমান, সাম্য। মানবিক মর্যাদা, আমি মানুষ, আমার একটা মর্যাদা আছে। কিন্তু এখন বর্তমান অবস্থাটা কি? যারা দল করে তাদের জন্য সমস্ত দরজা খোলা, কিন্তু যারা দল করে না তাদের জন্য সমস্ত দরজা বন্ধ। এই কি মানবিক মর্যাদা? যারা দল করবে তারা তো হাজারো অন্যায় করলে তাদের কোনো বিচার নেই, কিন্তু যারা দল করবে না যদি কাছেও না থাকে ওই কেসে তাকে ঢুকানো হবে। যারা দল করবে তাদের ইজ্জত সম্মানের কোনো অভাব নাই, আর যারা দল করবে না তাদের লাথির অভাব নেই। এই কি মানবিক মর্যাদা? সামাজিক ন্যায় বিচার কোথায়? সামাজিক ন্যায় বিচার আমাকে বলেন। বিচার বাংলাদেশে উঠে গেছে, ন্যায় বিচার বলতে কিছুই নেই। যদি আপনি দল করেন 100 খুন করেন আপনি মাপ পাবেন, আর আপনি দল করবেন না আপনি ঘরে থাকলেও হাজারো কেস আপনার নামে থাকবে, আপনি গুণ হবেন, আপনি খুন হবেন। এটা কি ন্যায় বিচার হলো? এরপরে আসুন আমার গরিব বাবারা, আমি গরিবদেরকে নিয়ে খুবই আশ্চর্য হই। আমি গরিবদেরকে নিয়ে খুবই আশ্চর্য হই। একজন গরিব ইসলামকে বাদ দিয়ে অন্য দল করে কিভাবে? অথচ ইসলামের সমস্ত অর্থনীতি গরিবদের জন্য। ইসলামের সমস্ত অর্থনীতি কাদের জন্য? সব গরিবদের জন্য। কেমন? জাকাত কাদের জন্য? ফিতরা কাদের জন্য? ওশর কাদের জন্য? মানত কাদের জন্য? দান কাদের জন্য? সবই তো গরিবদের জন্য। সদকা কাদের জন্য? ইসলামের প্রত্যেকটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ গরিব ইসলামকে পছন্দ করে না। গরিব ইসলামকে পছন্দ করে না। ইসলামের প্রত্যেকটা অর্থনীতি গরিবদের জন্য। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গরিব ছিলেন, গরিবদের মর্যাদা তারা বুঝতেন, ক্ষুধার্তর কষ্ট তারা বুঝতেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর ছিল না, যাদের ঘর নাই তাদের ঘর না থাকার বেদনা আমার নবী বুঝতেন। আমার নবীর অলসায় পোশাক ছিল না ঠিক মতো, পোশাকহীন ব্যক্তির মর্যাদা সম্পর্কে আমার নবী বুঝতেন। কাজী ইসলাম তো গরিবদের জন্য অর্থনীতি সাবমিট করেছে, অথচ সেই গরিব ইসলামকে পছন্দ করে না। গরিবরা কি করে? নির্বাচনের সময় 500 টাকার নোট পেলে, 1000 টাকার নোট পেলে নিজের সমস্ত বিবেক, আদর্শ, মানবতা, মর্যাদা সব বিক্রি করে দেয়। ভাই এটা ইনভেস্ট। আমি 1000 টাকা আপনার ভোট ক্রয় করছি, আমি 1 কোটি 5 কোটি টাকা কামাই করব। কিন্তু আমরা যারা আছে আমরা টাকা দিব কোথা থেকে? আমরা তো চোর না, আমরা তো ডাকাত না, লুটপাট করি নাই। আপনি কি জানেন একজন শাসকের যারা দায়িত্বশীল থাকে তারা কত টাকা যে চুরি করে যা চিন্তাও করা যায় না। আপনি দেখেন গতকালকে পত্রিকা, প্রথম আলো পত্রিকা দেখেন, গতকালকে প্রথম আলো পত্রিকা দেখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন? আওয়ামী লীগ করে কোটি কোটি টাকা পাচার করেছে। আওয়ামী লীগ করে কোটি কোটি টাকা আওয়ামী লীগরা পাচার করেছে। গতকালকে বলছে, আমাদের কথা না, প্রথম আলোর মতো রিপোর্ট আসছে, ফরিদপুরে এক জনসভায় বলছেন হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। আপনি কি জানেন এই কয় বছরে কত লক্ষ টাকা পাচার হয়েছে? কত লক্ষ কোটি টাকা? 15 লক্ষ কোটি টাকা 10 বছরে পাচার হয়েছে। 15 লক্ষ কোটি টাকা। বুঝেন? আসলে আমরা অনেকেই জানি না 15 লক্ষ কোটি টাকা কি। বাংলাদেশের বাজেট হলো 1 বছরের বাজেট হলো, এই যে বাংলাদেশের সব কিছু বাজেট করে
এক বছরের বাজেট হলো 5 থেকে 6 লক্ষ কোটি টাকা। এই গোটা বাংলাদেশের বাজেট হলো 5 থেকে 6 লক্ষ কোটি টাকা। আর এই 10 বছর শুধু পাচার হয়ে গেছে, বিদেশে চলে গেছে 15 লক্ষ কোটি টাকা। 3 বছরের বাজেট। অথচ আপনার এবং আমার টাকা, আপনার এবং আমার ঘাম ঝরানো টাকা, এই কৃষক শ্রমিক মজদুরদের টাকা। আপনার বুঝছেন আমি তো কর দিই না, আমি তো ভ্যাট ট্যাক্স দিই না, বরং আমাকে তো সরকার দেয়। আপনি জানি না আপনি কখন দেন। আপনি কি কাপড় কিনছেন না, লুঙ্গি কিনছেন না? কিনছেন? জানেন এই লুঙ্গিটা আসার জন্য কতগুলি স্তর পার হয়ে আপনার কাছে আসছে? যখন তুলা ইম্পোর্ট করছে সেখানে ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে, যখন মিলে ঢুকছে সেখানে ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে, যে বিলের মধ্যে তৈরি হয়েছে সেই মিল করতে ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে, যখন মিল আলা সুতা বের করছে তখন সেখানে ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে, যখন এইটা আপনার পাইকারের কাছে বিক্রি করছে তখন সেখানে ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে। আপনারা এই পর্যন্ত আসতে জানেন এই কাপড়দের উপর কতবার ভ্যাট ট্যাক্স হয়েছে? এই টাকা কাদের? যেই টাকা আপনি কিনতেছেন এখন 500 টাকায়, ওই যে ভ্যাট ট্যাক্স এত না দিতে হইতো সেই কাপড়টি কিনতে পারতেন মাত্র 150 বা 200 বা 300 টাকায়। আপনার টাকা। আপনি ভাবতেছেন হুজুর আমি রিক্সা চালাই, কোথায় আমি ভ্যাট ট্যাক্স দিই? আপনি কি রিক্সায় পেট্রোল কিনছেন না? রিক্সার মধ্যে স্পোক কিনছেন না? টায়ার কিনছেন না? ঋণ কিনছেন না? এগুলো আসছে কোথার থেকে? এটা আপনার ভ্যাট ট্যাক্সের পয়সা। আপনি চাউল ক্রয় করতেছেন, তৈল ক্রয় করতেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতেছেন, এর প্রত্যেকটার মধ্যে আপনি টাকা দিচ্ছেন। আমি কথাটা বুঝাতে পারছি? কেন বাংলাদেশ সরকারের সংসদের সামনে কোনো টাকার গাছ নাই যে জারকিন দিলে সেখান থেকে টাকা পড়ে। টাকা কোথার থেকে আসে? এই আপনার আমার গরিবের টাকা। কিন্তু সেখানে কি হয়? টাকাগুলি সব চুরি হয়ে যায়, লুটপাট হয়ে যায়। আপনি জানবেন, বিশ্বাস করবেন, 1 কেজি লোহার নাট বল্টু আছে না? চিনেন না আপনারা লোহার কি বলেন? নাট বল্টু বলেন না? এই 1 কেজি নাট বল্টের দাম 1 কোটি টাকার উপরে দেখাইছে। 1 কোটি টাকার উপরে। আপনি বুঝেন অবস্থাটা কি চলতেছে? একটা বালিশের দাম 7,000-8,000 টাকা, একটা পর্দার দাম 80 লক্ষ টাকা। আমরা বিশ্বাস করতে পারি দেশ কোথায় যাচ্ছে, কারা চুরি করছে। তো আমি বলছি, আমার বক্তব্য তো আপনারা বুঝবেন না। প্রেসিডেন্টের উদাহরণ দেই। আমাদের বর্তমান প্রেসিডেন্ট সাহেব তিনি কি বলেছেন যে বাংলাদেশে প্রতি বছর যেই টাকা দুর্নীতি হয় তা দিয়ে 2টা পদ্মা সেতু প্রতি বছর করা যায়। যেই টাকা প্রতি বছর দুর্নীতি হয় তা দিয়ে 2টা পদ্মা সেতু প্রতি বছর করা যায়। আপনি কি জানেন? জানি না। বাংলাদেশে আগে আমরা জানতাম 100 টাকায় 70 টাকা চুরি হইতো, 30 টাকার কাজ হইতো। কয় টাকা চুরি হইতো? কিন্তু এখন পরিকল্পনা মন্ত্রী কি বললেন? পরিকল্পনা মন্ত্রী বললেন আমরা বাজেট করি 100 টাকা আর গ্রামে পুষে মাত্র 10 টাকা, 90 টাকা চুরি হয়ে যায়। এটা আমার বক্তব্য না, এই বর্তমান আওয়ামী সরকারের পরিকল্পনা মন্ত্রীর বক্তব্য। আমরা বাজেট করি কত? গ্রামে পৌঁছে মাঝখানে 90 টাকা, তার মানে 90 টাকায় চুরি হয়ে যায়। করবেই না বা কেন? আপনি যদি 100 টাকা দিয়ে ভোট বিক্রি করছিলেন, ওই যে আপনি 500 টাকা দিয়ে ভোট বিক্রি করছিলেন, ওই যে আপনি 1000 টাকা দিয়ে ভোট ডাকাতদেরকে বিক্রি করেছিলেন, এই জন্য তারা চুরি করে। যাই হোক, এত দুনিয়ার কথা বললাম। এবার আসুন, যারা ওই দল করে তারা খসরাত দুনিয়া, দুনিয়াতেও তারা ধ্বংস, কিন্তু আখিরাতের অবস্থাটা কি হবে আমাকে বলেন? অতএব মুসলমান, আমি বিশ্বাস করি দুনিয়া আমার শেষ না, পরবর্তী একটা জিন্দিগি আছে। এই জন্য যে মুসলমান তার নাম হয় ইসলাম অনুযায়ী, যে মুসলমান তার বিবাহ শাদী হয় ইসলাম অনুযায়ী, যে মুসলমান তার জানাজা হয় ইসলাম অনুযায়ী, যে মুসলমান তার কাফন হয় ইসলাম অনুযায়ী, যে মুসলমান তার দাফন হয় ইসলাম অনুযায়ী, যে মুসলমান তার রাজনীতি হয় ইসলাম অনুযায়ী। মুসলমান ইসলামের বাহিরে রাজনীতি করতে পারে না, মুসলমান করতে পারে না, খ্রিস্টান করতে পারে, ইহুদি করতে পারে, হিন্দু করতে পারে, নাস্তিক করতে পারে, কিন্তু মুসলমান ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো রাজনীতি করতে পারে না। কারণ আমি জানি আমি ক্ষুধার্ত অবস্থায়ও মারা যাব, পেট পুরা থাকলেও মারা যাব। আমার প্রত্যেক কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কাজে মুসলমান ইসলামকে বাদ দিয়ে আমি রাজনীতি করতে পারি না। কি পারি নাকি? আমার নেতা
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাহিরে আমি কাউকে নেতা মানতে পারি না। কাজে আজকের থেকে আমি কমপক্ষে প্রত্যেকটা মুসলমানকে বলবো, তোমার এবং আমার আদর্শ ইসলাম, নীতি ও আদর্শ ইসলাম, ইসলামের বাহিরে আমি কোন নীতি ও আদর্শ মানতে পারি না, মানবো না ইনশাআল্লাহ। কাজে আসুন এই দেশটাকে ডেভেলপ করার জন্য এবং আখিরাতে মুক্তি পাওয়ার জন্য ইসলামী আন্দোলনে আমরা সবাই অন্তর্ভুক্ত হই। দুইটা ফায়দা, দুনিয়াতে মুক্তি পাবেন, আখিরাতেও কামিয়াবি হয়ে যাবেন। কিন্তু আওয়ামী লীগ কি বলে যে আমাদের দল করো তোমরা কবরে মুক্তি পাবা, বিএনপি কি বলে আমাদের দল করো তোমরা কিয়ামতের ময়দানে আরশে নিচে জায়গা পেয়ে যাবে, জাতীয় পার্টিকে বলছে আমাদের দল করো তোমরা পুলসিরাত পার হয়ে চলে যাবা। কিন্তু আমরা বলতে পারি ইসলামিক দল করো, ইনশাআল্লাহ দুনিয়াতেও মুক্তি পাবা, আখিরাতেও মুক্তি পাবা। কেন? কারণটা কি? আমরা চাই কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য, কোন পীর কোন ব্যক্তির আইনকে বাস্তবায়ন করতে চাই না। আজ আল্লাহ আল্লাহ রাসূলের আইন বাস্তবায়ন করার জন্য যে চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক তাদের জন্য পথ খুলে দেবেন। কাজে আসুন ইসলামী আন্দোলন করি, দুনিয়াতে মুক্তি পাই, আখিরাতে মুক্তি পাই। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেন। কি করবেন না ইনশাআল্লাহ আপনারা? কি আমার যুবক বাবারা করবেন না ইনশাআল্লাহ? আমার যুবকরা যদি জাগ্রত হয়, মুসলমান যুবকরা যদি জাগ্রত হয়, তাই বেঈমানদের দেশ থেকে পালাতে বাধ্য হবে। কাজে যুবকরা তোমাদের অনুরোধ করবো, অন্য কোন দল কোন মত ও আদর্শ আমরা করবো না, আমরা একমাত্র ইসলামী আদর্শই মানবো। রাজি আছেন ইনশাআল্লাহ যুবকরা? কি বুড়ুপুরে রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। তার সাথে আরেকটা স্লোগান, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন।